পেশেন্টের তো হচ্ছে ফার্স্টে এক্সপোজার করবো, এক্সপোজার পজিশনিং সব করলাম। এখন তো যদি বলে যে অ্যাপেন্ডিসাইটিসের 6টা সাইন দেখান, তো 6টা সাইন হচ্ছে একটা বলবো যে পয়েন্টিং সাইন, 2 নাম্বার হচ্ছে তোর ওই ম্যাকবার্নিস টেন্ডারনেস, 3 নাম্বার রিবাউন্ড টেন্ডারনেস, 4 নাম্বার হচ্ছে রক্সিং সাইন, আর 5-6টি আছে তোর সোয়াস সাইন, অপারেটর সাইন। ঠিক আছে, 6টা। পয়েন্টিং সাইনটা ইজি, পেশেন্টকে তোর আস করবো, আমি আর এক্সপোজ করবো না, পেশেন্টকে আস করবো কোথায় ব্যথা। পেশেন্ট হচ্ছে একটা জায়গায় লোকালাইজ করতে পারবে, সেটাও বলতে পারবে, এখানেও বলতে পারে, এখানেও বলতে পারে, যেখানে বলতে হচ্ছে পয়েন্টিং সাইন। ঠিক আছে, মানে পেশেন্ট এক আঙুল দিয়ে লোকালাইজ করবে, হচ্ছে পয়েন্টিং সাইন। তারপর হচ্ছে গিয়ে তোর ম্যাকবার্নিস টেন্ডারনেস, সেটা হচ্ছে তোর ম্যাকবার্নিস পয়েন্টেশন হচ্ছে তোর এই যে অ্যান্ট্রোসুপিরিয়র আইল্যাক স্পাইন, এই যে অ্যান্ট্রোসুপিরিয়র আইল্যাক স্পাইনে আসবো, আর এইদিকে হচ্ছে তোর আম্বিলিকাস। হ্যাঁ, এটা যে তোর স্পাইনো আম্বিলিকাল লাইন, তার মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 মাঝে হচ্ছে তোর ম্যাকবার্নিস পয়েন্ট। তো এখানে আমি 3 আঙুল দিয়ে প্রেস করবো। ঠিক আছে, তো এখানে তোর যে চাপ দিলে সে হচ্ছে পেইন হবে, এটা হচ্ছে তোর ম্যাকবার্নিস টেন্ডারনেস। 3 আঙুল দিয়ে দেখবো। হ্যাঁ, 3 আঙুল দিয়ে। আর এই যে চাপ দিয়ে যখন হঠাৎ করে ছেড়ে দিব, তখন ও যদি পেইন পায়, তখন হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস। ঠিক আছে, 3টা গেল সেম জায়গাতে। হ্যাঁ, একটা হচ্ছে তোর পয়েন্টিং সাইন গেল, তারপর বললাম তোর ম্যাকবার্নিস টেন্ডারনেস, ম্যাকবার্নিস পয়েন্টটা এটা হঠাৎ করে ছেড়ে দেবো, সে পেইন পেলে সে রিবাউন্ড টেন্ডারনেস আছে। তো 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে রক্সিং সাইন। রক্সিং সাইন হচ্ছে আমি তাকে, এটাও 3 আঙুল দিয়ে আমি তার লেফট আইলিয়াক ফসাতে তোর মানে প্রেস করবো, আর পেশেন্ট কাজ করবো যে আপনি কি ডান পাশে ব্যথা পাচ্ছেন কিনা। তো লেফট আইলিয়াক ফসাতে চাপ দিলে সে যদি ডান পাশে ব্যথা পায়, সেটা হচ্ছে রক্সিং সাইন পজিটিভ। ঠিক আছে, এখন এটা কেন, কারণ ওর তো অ্যাপেন্ডিসাইটিস আছে, ওর অ্যাপেন্ডিক্স তো হচ্ছে ইনফ্লেমড হয়ে আছে, তো এখন এখানে চাপ দিলে তো আলটিমেটলি চাপ লাগবে, লেগে ব্যথা পাবে, এটা হচ্ছে রক্সিং সাইন। হ্যাঁ, অপারেটর সাইন পেলভিক অ্যাপেন্ডিসাইটিস বোঝার জন্য, যদি মানে লোকেশন যে অ্যাপেন্ডিসাইটিসের মানে পেশেন্টের অ্যাপেন্ডিক্সে যদি পেলভিক রিজন থাকে, তখন অপারেটর সাইনে পজিটিভ হবে। সেটা কি, পেশেন্টের প্রথমে এই যে হিপ নি ফ্লেক্স করবো, করে আমার এই যে হাত এখানে থাকবে, এখানে ধরবো, করে এই যে ইন্টারনাল রোটেশন করবো। পেশেন্ট যদি ব্যথা পায়, তখন অপারেটর সাইন পজিটিভ হবে। এরপর হচ্ছে সোয়াস সাইন। সোয়াস সাইন করবে বাবা, আপনি ওই দিকে পাশ হচ্ছে হাঁটু যেন ভাঁজ না করে। হচ্ছে আমি এই যে হিপ জয়েন্ট একটা হাত রাখবো, নি জয়েন্ট একটা হাত রাখবো, বা পা ভাঁজ করে না। হ্যাঁ, এখন আমি এই যেটাকে আমি ফ্লেক্স করবো, ফ্লেক্স করে হাইপার এক্সটেনশন করবো হিপ জয়েন্টটা। হিপ জয়েন্ট, নি জয়েন্টের এক্সটেনশন করবো, হিপের তো হাইপার এক্সটেনশন হবে, এটা হচ্ছে হাইপার এক্সটেনশন অফ হিপ জয়েন্ট করবো। তো পেশেন্ট যদি ব্যথা পায়, তার মানে অ্যাপেন্ডিক্সটা হচ্ছে রেট্রোফিকাল পজিশনে আছে, আর সোয়াস সাইন পজিটিভ। এটা